আচার বললেই আমাদের জিভে জল চলে আসে, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটি আচারের রেসিপি নিয়ে এসেছি যা শুধু স্বাদে অতুলনীয় নয়, বরং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বিশেষ করে যারা হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপের দুশ্চিন্তায় থাকেন, তাদের জন্যই রসুনের আচারের কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্স কুকিং। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অতিথি আপ্যায়ন হোক কিংবা রোজকার খাবারের স্বাদ বাড়ানো, এই আচারটি আপনার ডাইনিং টেবিলে একটি রাজকীয় আমেজ নিয়ে আসবে। আমাদের অনেকেরই ধারণা আচার মানেই কেবল টক ঝাল কিছু, কিন্তু আজকের এই হেলদি রসুনের আচারটি আপনি ভাতের সাথে তো বটেই, এমনকি শুধু শুধু ওষুধ হিসেবে খেতে পারবেন। এর প্রতিটি দানা মশলায় মাখানো এবং হেলথ বেনিফিটসে ভরপুর। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই স্পেশাল আচারের পুরো প্রসেসটি। এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে দেশি রসুন নিয়েছি। রসুনের আচার তৈরির ক্ষেত্রে সবসময় দেশি রসুন ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এর কোয়াগুলো ছোট হলেও এর ফ্লেভার এবং গুণাগুণ হাইব্রিড রসুনের চেয়ে অনেক বেশি। আমি এখানে হাফ কেজি রসুন নিয়ে সেগুলিকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি প্রতিটি কোয়াকে আলাদা করে নিয়েছি এবং কোনো চামড়া যেন না থাকে সেদিকে খেয়াল রেখেছি। একদম ফ্রেশ করে ক্লিন করে নেওয়াটা জরুরি, কারণ রসুনে ময়লা থাকলে আচার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আপনারা জানেন রসুন আমাদের হার্টে কতটা উপকারী। এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবার আমরা একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো তেজপাতা এবং 4-5টি শুকনো মরিচ। শুকনো মরিচের বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন। এরপর এতে দিচ্ছি 2 চামচ গোটা ধনিয়া, 1.5 চা চামচ মৌরি, 3 টেবিল চামচ পাঁচফোড়ন এবং হাফ চা চামচ গোটা জিরা। সবগুলো মশলা হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে, যেন খুব সুন্দর একটি অ্যারোমা বের হয়। ভাজা হয়ে গেলে এগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটি যত মিহি হবে, আচারের টেক্সচার তত স্মুথ হবে। এরপর 2 টেবিল চামচ সরিষা নিয়ে সেটাকেও ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। সরিষার এই ঝাঁঝালো ভাবটাই আচারে আসল তৃপ্তি এনে দেয়। পাশাপাশি আমি কিছু তেঁতুল আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে চিপে তেঁতুলের কাত বা পাল্প বের করে নিচ্ছি। তেঁতুল ব্যবহারের ফলে আচারের টক মিষ্টির একটি চমৎকার ব্যালেন্স তৈরি হয়, যা আপনার হজমেও সাহায্য করবে। এবার মূল রান্না শুরু করার জন্য চুলায় আবার প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আচারের আসল স্বাদ এবং সংরক্ষণের জন্য সরিষার তেলই হচ্ছে বেস্ট অপশন। তেল গরম হয়ে আসলে ফ্লেভারের জন্য এতে 4-5টি শুকনো মরিচ এবং কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি তেলের উপর ভাজলে আচারের ঘ্রাণ অনেক গুণ বেড়ে যায়। এরপরেতে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সরিষার পেস্ট। সরিষা বাটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়।
এখন কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার পরিষ্কার করে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু আচারটি টক ঝাল মিষ্টি হবে, তাই স্বাদের ভারসাম্য ঠিক রাখতে আমি এখানে কিছুটা চিনি এবং তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। চিনি দিলে আচারের কালার যেমন সুন্দর হয়, তেমনি এটি প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে। যারা ডায়াবেটিস রোগী তারা চিনিটা স্কিপ করবেন। সবশেষে আমরা সেই ঘরে তৈরি করা স্পেশাল গুঁড়ো মশলাটি দিয়ে দিব। এই মশলাটি আচারের প্রাণ, যা পুরো রেসিপিটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন রসুনগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে, তেল মশলার উপর ভেসে উঠেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস আচারের স্বাদ বাড়াতে এবং দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার এবং হেলদি রসুনের আচার। দেখুন এর লুক কতটা চমৎকার হয়েছে এবং প্রতিটি রসুনের গায়ে মশলাগুলো কত পারফেক্টলি লেগে গেছে। একটি কাচের বাটি বা বয়ামে এটি সংরক্ষণ করলে মাসের পর মাস গুণগত মান ঠিক থাকবে। লো ফ্লেমে আচারটিকে এমনভাবে তৈরি করতে হবে যেন রসুনের কোষ আস্ত থাকবে, আবার সেটা পারফেক্টলি সেদ্ধ হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই স্বাস্থ্যকর আচারের রেসিপিটি শিখতে পারে। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী সব ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ান্স কুকিংয়ের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।